আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার 66। এখানে আছে দেখো, নিচের অংশটুকু পড়ি। শিশু ইহান ও নুসাফার অধিকার পাওয়ার বাবা। শিশু ইহান ও নুসাফার অধিকার পাওয়ার জন্য বাবা মা ও অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা ছকে লিখি। তোমরা শিক্ষার্থীরা নোট করে নাও। সোহরাব হোসাইন ও সুবর্ণা আক্তারের এক ছেলে ও এক মেয়ে। তারা জন্মের পরে ছেলের নাম ইহান ও মেয়ের নাম নুসফা রাখেন। মা বাবা ইহান ও নুসফাকে শিশুকালে বাড়ির পাশে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে টিকা দেন। 5 বছর বয়সে ইহান ও নুসফাকে বাবা মা ভর্তির জন্য স্কুলে নিয়ে যান। স্কুলের শিক্ষক তাদেরকে ভর্তি করান। স্কুলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে। বাবা মা দুজনকে খুব আদর করেন। বাড়িতে তারা পড়ার সময় পড়ে, খেলার সময় খেলে, ঘুমানোর সময় ঘুমায়। বাবা মা তাদের পুষ্টিকর খাবার দেন। একদিন ইহান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে তাকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। সে সুস্থ হয়। একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপরিচিত এক লোক তাদেরকে চকলেট দিতে চায়। তারা নিতে চায় না, কিন্তু লোকটি আরো লোভ দেখায়। একটু দূরে থাকা একজন পুলিশ সদস্য বিষয়টি খেয়াল করেন। তিনি দ্রুত সেখানে আসেন। অপরিচিত লোকটি দৌড়ে পালিয়ে যায়। এখানে আছে ছক, এখানে আছে ক্রমিক নাম্বার, অধিকার, ব্যক্তি বা সংস্থা, ব্যক্তি সংস্থার ভূমিকা। প্রথমে আমাদের জন্য একটি লিখে দেওয়া হয়েছে। 1 নম্বর আছে শিক্ষা, ব্যক্তি সংস্থাকে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান স্কুল। 2 নম্বর এখানে আছে ভর্তির জন্য স্কুল নিয়ে যান, কে নিয়ে যান? অভিভাবক। শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল, স্কুল ভর্তি করান, পড়াশোনা করান, খেলাধুলার সুযোগ দেন, এগুলা। তাহলে শিক্ষার্থীরা চলো বাকি চকগুলো দেখে নেওয়া যাক। 2 নম্বর আমরা লিখতে পারি নাম পাওয়ার অধিকার। অভিভাবক মা বাবা জন্মের পরে ছেলের নাম ইহান ও মেয়ের নাম নুসাফা রাখেন। 3 নম্বর আমরা লিখতে পারি চিকিৎসা ও স্বাস্থ্য। অভিভাবক মা বাবা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল। শিশুকালে বাড়ির পাশে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে টিকা দেন এবং অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা ও ওষুধ দিয়ে শিশুকে সুস্থকর তোলেন। এরপর লিখতে পারি পুষ্টি। অভিভাবক মা বাবা সন্তানদের পুষ্টিকর খাবার দেন। এরপর লিখতে পারি স্নেহ ও আদর। অভিভাবক মা বাবা দুজনকে খুব আদর করেন। তোমরা শিক্ষার্থীরা নোট করে নিবা। শিশু হিসেবে আমাদের যে অধিকারগুলো আছে তা পাওয়ার জন্য মা বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা পালন করেন। মা বাবা ও পরিবারের সদস্যদের ভূমিকা তোমরা শিক্ষার্থীগুলো ভালো করে দেখে নাও। ছেলে ও মেয়ের নাম রাখা, বিদ্যালয়ে ভর্তি করানো, পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা, খেলাধুলা ও বিশ্রামের সুযোগ দেওয়া, স্নেহ ও ভালোবাসা দিয়ে লালন পালন করা, মত প্রকাশের সুযোগ দেওয়া, নিরাপত্তা দিয়ে নিজের কাছে রাখা, ছেলে ও মেয়েকে সমান সুযোগ সুবিধা দেওয়া। বিভিন্ন সংস্থার ভূমিকা এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেকগুলো লিখে দেওয়া হয়েছে আমাদেরকে, দেখো। শিশু নিরাপদ শিশুর নিরাপত্তা দেওয়া, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা, ছেলে ও মেয়ের সমান সুযোগ সুবিধা দেওয়া, শিশু ভর্তির ব্যবস্থা করে শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এখানে আছে হাসপাতাল, এখানে আছে পুলিশ বাহিনী। আমরা এগুলো এখন পূরণ করব। এখানে একটি করে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা প্রদান, বাড়ি ও বিদ্যালয়ের বাইরে শিশু নিরাপত্তার বিধান। তাহলে শিক্ষিতরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবে।